ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সেলফিন থেকে বিকাশে কোনো প্রকার টাকা লেনদেন করা যাচ্ছে না। ভিডিওর স্ক্রিন দিয়ে লক্ষ্য করুন, একটি স্ক্রিনশট দেখতে পারবেন। স্ক্রিনশটে লেখা আছে ট্রানজাকশন টু বিকাশ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল, প্লিজ ট্রাই এগেইন লেটার। আমরা যখন সেলফিন থেকে বিকাশে টাকা পাঠাতে যাই তখন কিন্তু আমাদের এই লেখা চলে আসে। আজকের ভিডিওতে আপনাদের এ টু জেড জানাবো এই লেখার অর্থ কি, কেন এই লেখাটি চলে আসে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এর বিশ্লেষণ হচ্ছে সেলফিন থেকে এই মুহূর্তে টাকা বিকাশে পাঠানো যাচ্ছে না বা সেবা সাময়িকভাবে বন্ধ বা অস্থায়ীভাবে কাজ করতেছে না। এর সম্ভাব্য কারণগুলো হচ্ছে সেলফিনের সার্ভারে সাময়িক সময় থাকতে পারে, কিছু সময়ের জন্য বিকাশ ট্রান্সফার বন্ধ থাকতে পারে। 2 নম্বর যে কারণ, বিকাশের সিস্টেম মেনটেনেন্স, বিকাশের দিক থেকেও সেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। 3 নাম্বার, সেলফিন অ্যাপ আপডেট না থাকা। আপনি যদি পুরোনো ভার্সন সেলফিন অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে আপনার এই সমস্যা হতে পারে। আপনি যাচ্ছেন নতুন ভার্সন করে নেবেন, তাহলে আপনার সমস্যাটি সমাধান হতে পারে। 4 নাম্বার, ইন্টারনেট সংযোগ দুর্বল থাকতে পারে। আপনার ইন্টারনেট সংযোগ একেবারে লো থাকতে পারে, তার জন্য কিন্তু এরকম সমস্যা হতে পারে। 5 নাম্বার, লেনদেনের সীমা। আপনার সেলফিনের দৈনিক এবং মাসিক কিন্তু একটি লিমিট থাকে। আপনি যদি সেই লিমিটটি ক্রস করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা হতে পারে। তো এটি কিভাবে ঠিক করবেন, আপনি জাস্ট 10 থেকে 30 মিনিট পর আবার ট্রাই করবেন। তাছাড়া আপনি যদি সেলফিন অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করা না থাকে আপডেট করে নেবেন। তাছাড়া যদি আপনি সেলফিন অ্যাপটির ডাটা ক্লিয়ার করে না থাকেন, অ্যাপের উপরে চাপ মারি ধরে রেখে অ্যাপ ইনফো থেকে ডাটা ক্লিয়ার করে নেবেন। মোবাইল ডাটা ওয়াইফাই পরিবর্তন করে আবার চেষ্টা করবেন। অ্যাপ থেকে লগ আউট করে আবার লগ ইন করবেন। তারপর সমস্যা থাকলে সেলফিনের কাস্টমার কেয়ার আছে, সেলফিনের কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন। তো এভাবে কিন্তু আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ধন্যবাদ।